প্রণয়ের মতো ইসরায়েলের ধেয়ে আসছে ইরানের নতুন আক্রমণ। চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে মধ্যপ্রাচ্যের কসাই বেনিয়ামিন নেতানিয়াহুর দেশে। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ক্ষতবিক্ষত হবে সেনা, বিমান আর অস্ত্রঘাঁটি। অপ্রতিরোধ্য ইরানি মিসাইল ড্রোন সামনে কিছুই না। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, ডেভিডস লিঙ্ক অথবা অ্যারো। এছাড়াও ইসরায়েলের কাছে আছে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড, ও সবকিছুই ধ্বংস হয়ে যাবে। ইরানের এবারের প্রতিরোধে একটি স্পষ্ট বার্তা এসেছে, যেখানে আয়াতুল্লাহ আলী খামিনির দেশ থেকে নতুন একটি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা খামিনির সিনিয়র উপদেষ্টা আলী লারিজানি। আলী লারিজানি পরিষ্কারভাবে জানিয়েছেন, ইরান এবারও মিসাইলের মাধ্যমে ইসরায়েলকে জবাব দেবে। তবে এটি সম্ভবত আরও বড় আক্রমণ হতে পারে। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলে, তাহলে এটি ইরানের সবচেয়ে বড় মিসাইল আক্রমণ হতে পারে। আলী লারিজানি দীপ্ত কণ্ঠে বলেছেন, ইরান ইসরায়েলকে যথাযথ প্রতিক্রিয়া দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে এই প্রতিক্রিয়ার ধরন বা পদ্ধতি সম্পর্কে তিনি এখনও বিস্তারিত কিছু জানিয়ে দেননি। তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান প্রতিরোধ করতে এবং প্রতিশোধ নিতে এই পদক্ষেপ নিচ্ছে এবং তার কথায় স্পষ্ট যে তেহরান একটি শক্তিশালী প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছে। এর আগে ২৬ অক্টোবর ইরান সামরিক স্থাপনাগুলোর উপর হামলা চালানোর কথা বলেছিল। প্রতিশোধ হিসেবে ইসরায়েল ১ অক্টোবর ইরান থেকে ছোড়া প্রায় ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পর ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোর ক্ষতি তুলনামূলক কম হলেও কিছু আবাসিক এলাকায় আঘাত হানে। তখন ইরান জানায়, তারা তেহরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর নেতা এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC কমান্ডারের হত্যার প্রতিশোধ হিসেবে হামলা চালায়। একই সঙ্গে তেহরান ২৬ অক্টোবরের হামলার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দেয় এবং জানায়, মার্কিন নির্বাচনের পর তারা ইসরায়েলকে উপযুক্ত শিক্ষা দেবে। এখন সেই সময় এসে গেছে এবং ইসরায়েলের দিকে মিসাইল হামলার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। অন্যদিকে লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহর অস্ত্রভাণ্ডার কমে যাওয়ার ইসরায়েলি দাবিকে নস্যাৎ করে দিয়েছেন আলী লারিজানি। তিনি ওই দাবিকে উপহাস করে বলেন, তাহলে কি অস্ত্রগুলো মঙ্গল গ্রহ থেকে আসছে? তার এই বক্তব্য থেকে পরিষ্কার বোঝা যায় যে লেবাননে IDF সদস্যরা শক্ত প্রতিরোধের মুখে পড়েছে এবং তারা যে স্থল অভিযান শুরু করতে চেয়েছিল তা মাঠে মারা গেছে। নেতানিয়াহুর সেনারা হিজবুল্লাহর সৈন্যদের সামনে এগোতে পারছে না।